হ্যালো আমার ছোট্ট পেজের সকল সদস্যরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমরা চলে এসেছিলাম নুনিয়াছড়ি ঘাটে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। প্রতিদিন শিডিউল অনুযায়ী এখান থেকে জাহাজ ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো আজকে আমাদের শিডিউল ছিল সকাল 10টাতে, কিন্তু আমাদের জাহাজ ছেড়ে গিয়েছিল সকাল 11টায়। আর আমরা যাওয়ার টিকিট বারোয়ালিতে পেলেও রিটার্ন করার সময় আমাদের কর্ণফুলীতে আসতে হয়েছিল। আর এই যাওয়া আসার ভাড়া আমাদের লেগেছিল 2800 টাকা। তো আমরা বারোয়ালিয়াতে টিকিট কেটেছিলাম প্যানোরামাতে। তো এখানে সিটগুলো মোটামুটি ভালোই ছিল আর কমফোর্টেবলও ছিল। আর এবছর যেহেতু 2 মাসে যাওয়ার জন্য মানুষ সুযোগ পাচ্ছে, তাই অনেক রাশ ছিল টিকিট পাওয়াতে এবং ফুলফিল মানে হাউসফুল যাকে বলা চলে সেগুলো। তো আমরা জাহাজে উঠে একটু ফ্রেশ হলাম, অনেকক্ষণ অপেক্ষা করার পরে জাহাজ ছাড়লো। আর এই যে বড় ভাইরা ঘুমালো, আর এই জমলক্ষ ভাইয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত এই আয়নার সামনেই দেখলাম। আর এই যে এখানে সবাই টাসের আসর পাতিয়ে দিল, জাহাজ অলরেডি ছেড়ে দিয়েছে এবং এখান থেকে কিনারাটাকে মনে হচ্ছে যেন সুন্দরবন, অনেক সুন্দর। আর সাগরের চলার পথে আমার কাছে বারোয়ালি এটাই মোটামুটি ভালো লেগেছে, কারণ কর্ণফুলী মোটামুটি ভালোই একটু দোলাদুলি করে। আর কেয়ারে সিনবাদের তো আমরা রিভিউ দেখে ওটার কথা তো ভাবতেই পারিনি। আর এখানে জাহাজের সব জায়গাতে নো স্মোকিং লেখা থাকলেও আমরা বাঙালিরা অপ্রতিরোধ্য বাঙালি, যাদেরকে কোনো কিছু বিনিময়ে রোধ করা যাবে না, তাই এখানেই সবাই স্মোক করছিল। ভালো লাগছিল যে পিছনে নো স্মোকিং লেখা আর সামনে স্মোকিং করতেছে সবাই। তো যাই হোক, এই যে দূরে দেখা যাচ্ছে মাছ ধরা জাহাজ। আসলে যারা এই যে সমুদ্রে মাছ ধরতে আসে তাদের আসলে অনেক সাহস। আমরা অনেকক্ষণ রোদে বসতে টায়ার্ড হয়ে একটু স্প্রাইট খাচ্ছিলাম। আর আমরা দূর থেকে দেখা যাচ্ছিল সেন্ট মার্টিনের দ্বীপের একটুটা সত্যি অনেক দীর্ঘ, কিছুক্ষণ পরে আসলে অনেক বোরিং লাগে। আর এই যে ওয়াশরুমের ভিডিওটা ধারণ করার কারণ হচ্ছে এই জানালাটা, প্রকৃতির ভিতরে বসে প্রাকৃতিক কাজ সারা, এই আর কি। তো এমনিতে ওয়াশরুমটা ভালো ছিল বারোয়ালিয়ার। আর এটা ছিল মেশিনের জায়গা। আর আমরা গিয়ে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু আমরা ভুল করে নিচেই নামার জন্য লাইন দিয়ে ফেলেছিলাম। কিন্তু মূলত 3তলা থেকে আমাদেরকে কর্ণফুলীতে নেমে তারপরে ঘাটে নামতে হয়েছিল, জেটি ঘাটে। আর অনেক লং জার্নি, প্রথম দিকে অনেক ভালো লাগলো, শেষের দিকে এসে পুরোটাই বোরিং। আর অনেক রোদ থাকে যে উপরেও বসা যাচ্ছিল না, আবার নিচে এসিগুলো এমনভাবে দেওয়া ছিল যে ওখানে বসার জন্য কষ্টকর। তো জেটি ঘাটে নামার পরে এই হচ্ছে আরেক যুদ্ধ। এখানে তো মনেই হচ্ছে না যে কোনো লোকজন আছে, কিন্তু যারা এখন জাহাজে উঠবে তাদেরকে তো সামনে আটকে রাখা হয়েছে। আমরা জেটি থেকে সামনে আগাতেই লোকের এক বড় সমাবেশ। আর এই যে মাছ ধরা জাহাজগুলো দেখা যাচ্ছিল, ট্রলারগুলো আসলে অনেক সুন্দর। আর সূর্য মামা যাবে অবস্থা। তো আমরা সামনে আগাতে তো বীজগুলো দেখছিলাম, আর ভালোই লাগছিল যে অনেক প্রতীক্ষার পরে আমরা সেন্ট মার্টিনে আসলাম। কিন্তু আমাদের জন্য সামনে বিশাল জ্যাম অপেক্ষা করছে। আর এই জ্যামের অন্যতম কারণ আমার কাছে মনে হয়েছিল ট্রলি ব্যাগ, কারণ সবাই 2-3টা করে ট্রলি নেয়, আর সামনে সেগুলো ক্যারি করার জন্য অনেকটা সময় লাগে। দ্যাটস ওয়াই অনেক বেশি জ্যাম লেগে যায়। তো এই সামনে এসে আমাদের জ্যাম ঠেলে যেতে প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল। তো এটা ছিল সব থেকে আরও বোরিং কাজ। আর ওঠার সময়ের জন্য আমরা একদমই দোকানে বসা ছিলাম যে আগে সবাই উঠবে, তারপরে আমরা জাহাজে উঠবো। নৌবাহিনীর সদস্য সহ অন্যান্য অনেকেই এগুলো কন্ট্রোল করা অনেক ট্রাই করছিল, কিন্তু পারছিল না। আর জাহাজে খাবার দাবার সবই পাওয়া যায়। আর আমরা এমনিতে শালিক থেকে আমাদের জন্য ভুনা খিচুড়ি নিয়েছিলাম, তো আমরা সেটাই জাহাজে খেয়েছিলাম। এছাড়াও জাহাজে সকল ধরনের খাবারই পাওয়া যায়, যারা খাবার আগে না নিয়ে ওঠেন তারা নিতে পারবেন। এবং পানির পট, তারপর অন্যান্য খাবার দাবার সবই নেওয়া যাবে। শুধু আমরা অপ্রতিরোধ্য বাঙালি হিসাবে যেন সাগরে কোনো কিছু না ফেলি, সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে আমাদের রিসোর্টে যাওয়ার জন্য অটো দেখছিলাম। তো এরা গিয়ে ফার্স্টের দিক থেকে অনেক বেশি ভাড়া চায়, মানে আকাশ পাতাল মতো। যে ভাড়া আমাদের 200 টাকা, সেটা 700 টাকা চেয়েছিল প্রথমে। তো অনেক বার্গেনিং করে আপনাকে অটো নিতে হবে। তো আমাদের অটোর ভাড়া নিয়েছিল 200 টাকা। তো আমরা আস্তে সেন্ট মার্টিন দেখতে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে গিয়ে দেখলাম একটা স্কুল অ্যান্ড কলেজ, আর একটা দেখেছিলাম প্রাইমারি, ওটা সাইক্লোন সেন্টার হিসেবে হয়তো ব্যবহার করা হয়।
আর এমনিতে সুন্দর। আর এই সেন্ট মার্টিনে দেখলাম যে বাড়িঘরের থেকে রিসোর্ট বেশি, মানে রাস্তার আশেপাশে ভিতরে সব জায়গাতে শুধু রিসোর্ট আর রিসোর্ট, সব জায়গায় আসলে বার্গেনিং প্রাইস। তো আমরা আমাদের রিসোর্টের কাছে চলে আসলাম। আর এই যে হচ্ছে আমাদের অটো মামা, যে আমাদেরকে একটু হালকা স্ক্যাম করেছিল আমাদের সাথে, সেটা আমরা পরবর্তীতে শেয়ার করব। আমরা আসলে এর সাথে সেরাদ্বীপে যাব বলে এরই ফোন নাম্বারটা আমরা রাখছিলাম, যে একবারেই যেহেতু ওনার অটোতেই আসলাম, একবারে ওনার সাথেই যাই। তারপরে তো সেরাদ্বীপ গিয়ে সে আমাদেরকে একটু বোকা বানিয়েছিল। যাই হোক, আমরা এখন আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমরা আগের দিন রাতে দেখেছিলাম যে আগুন লেগেছিল রিসোর্টে, কিংশুক, তারপরে সি ভিউ রিসোর্ট, এগুলোতেও আমরা কথা বলেছিলাম। তো ভাবছি যে আসলেই ভাগ্য ভালো ছিল যে আমরা ওটাকে শিওর করিনি যে আমরা উঠবো ওখানে। আর এই রিসোর্টগুলো সবগুলো এত সাথে সাথে অ্যাটাচড করা, মানে একটার সাথে আরেকটা লাগো আছে, একটায় যে কোনো দুর্ঘটনা ঘটলে অন্যটাতে অটোমেটিকলি হবে এরকম। এখানে আমরা যে ছিলাম, এই যে 3টা রিসোর্ট পাশাপাশি, ডানে বামে সবটাতেই রিসোর্ট। তো আমাদের রিসোর্টটা আমরা অনলাইনে দেখে নিয়েছিলাম, এটা ছিল ড্রিম নাইট রিসোর্ট। ভালোই ছিল। বাহিরের পরিবেশটা আমার কাছে বেশি ভালো লেগেছিলো, ভিতরের পরিবেশটা আমার বেশি একটা ভালো লাগেনি। রুমের সার্ভিসের কোয়ালিটিটা আর একটু বাড়াতে হবে। তো ওনারা বললো যে এখানে বালি বেশি, তো এর জন্য কোনো কিছু রুমে থাকে না, ওখানে লকটকে একটু সমস্যা ছিল, এমনি চুরি হয় না। আমরা যখন গিয়েছিলাম তখন ভাটা ছিল আর কোরালগুলো দেখা যাচ্ছিল, জাস্ট ওয়াও। আর এই যে আমার দেবর, সে সেই দোলনায় দোলদোলো শুরু করে দিয়েছে। তো আমাদের রিসোর্ট এমনিতে সব মিলিয়ে ভালোই ছিল। দেখা হবে আগামী ভিডিওতে। টাটা।